আসসালামু আলাইকুম। আমি মাহিম ব্লগ থেকে আমি সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি বিকাল থেকে। যেহেতু রমজান মাস, সেই জন্য বিকাল থেকে শুরু করলাম আজকে। আর রমজান মাসে তো শুধু খাওয়া দাওয়ার পেছনে সময় নষ্ট করলে চলবে না, সেই জন্য একটু বিকাল করে রান্না বান্নাটা বসানো হয় আমাদের বাসায়। যেহেতু ইফতারের পর আর কোনো কিছু খাওয়া হয় না, যার জন্য রান্না বান্নাটা একটু দেরি করেই বসানো হয়। মূলত যেই তরকারিগুলো রান্না করা হয় সেগুলো সেহরির জন্য রান্না করা হয়, সন্ধ্যা রাতের জন্য আর রান্না করা হয় না। ইফতার খেয়ে পেটটা ভরে যায়, যার কারণে রান্নাটা একটু দেরি করে করলেও কোনো সমস্যা হয় না। তবে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে, কারণ বাড়িতে কোনো কাঁচা সবজি ছিল না, যার জন্য বাজারে গেছিল বাজার করার জন্য। আর বাজারটা অনেক লেট করে নিয়ে এসছে। আর কাঁচা সবজিগুলো আনার পরে আমি এগুলো ঢেলে দেখছিলাম ঠিক কী কী নিয়ে এসছে। তো এখানে দেখলাম যে করলা এনেছে, আর পটল নিয়ে এসছে, আর সবুজ শাক নিয়ে এসছে। এটাকে অবশ্য আমাদের এখানে হেলাঞ্চা শাক বলা হয়। আর কাঁচা বাজারগুলো আমাদের বাসায় হচ্ছে রেগুলারই করা হয় কম বেশি, কারণ কাঁচা বাজারটাও একসঙ্গে অনেকগুলো নিয়ে আসলে অনেকটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে বাজারগুলো ঢেলে দিলাম, আর মাকে বললাম মরিচ পেঁয়াজগুলো কেটে নিতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমি আর মা একসঙ্গে কাজ না করলে হচ্ছে ইফতারির সময় পাবো না। আর বাসাতে ছোট বাবু থাকার কারণে কাজগুলো সময় মতো করা হয় না। যখন বাবু কান্না করে তখন আমি বাবুকে ধরি, মা কাজ করে, এমনটাই হয়। তো যাই হোক, আজকে আমাদের বাসায় রান্না হবে হচ্ছে গরুর ভুঁড়ি আর পটল আলুর ঝোল, আর হচ্ছে দেখতেই পেলেন সবুজ শাক। এই তিনটা তরকারি রান্না হবে, কারণ রমজান মাসে বেশি তরকারি রান্না করলে সেগুলো থেকে যাচ্ছে। বাসাতে আমরা 4 জন মানুষ হওয়া সত্ত্বেও তরকারি রান্না করলে সেগুলো থেকে যাচ্ছে, অল্প রান্না করলেও যেন থেকে যাচ্ছে, কেন জানি এরকম হচ্ছে। যার জন্য অল্প করে প্রতিদিন তরকারি রান্না করা হচ্ছে এখন। আর সেহেরি টাইমে ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়ার প্রতি সেরকম এনার্জি থাকে না, যার জন্য হয়তো বা এরকমটা হচ্ছে। তো যাই হোক, এদিকে হচ্ছে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছে। মা হচ্ছে এদিকে ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে, তারপরে থালা বাসনগুলো হচ্ছে ধুয়ে ফেলছিল। হাতের হাত থালা বাসনগুলো না ধুয়ে ফেললে জমে থাকে, যার জন্য। তো এই কাজগুলো করতে করতে আমাদের বাসায় আমার ফুপু আসলো। তো আমি ফুপুকে বললাম, ফুপু তুমি হচ্ছে পটল আর আলুটা কেটে দাও, এটা দিয়ে ঝোল হবে। আর আমি এইদিকে শাকটা নিয়ে আসলাম, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি চাকু দিয়ে এখানে শাকটা কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আর শাক না কেটে রান্না করলে খুব একটা ভালো লাগে না, একটু কুচিয়ে নিলে খেতে ভালো লাগে। তবে এই শাকটা না কুচিয়ে রান্না করা যায়, কোনো সমস্যা হয় না, তবে কুচিয়ে নিলে আমার কাছে একটু বেশি ভালো মনে হয়। একটা কথা আমার বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা এই অবধি আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করো, যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের মূল্যবান সময় বের করে তোমরা আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর এভাবেই তোমরা আমার সাথে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো, অনেক অনেক ভালোবাসা দিয়ে। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আর আজকে ভুঁড়ি রান্নাটা অনেক শর্টকাট করা হয়েছে। ওর আলু আর পেঁয়াজ একসঙ্গে কেটে নেওয়া হয়েছে, তারপর যা বাদবাকি মশলা দেওয়া হয় সব দিয়ে নিয়ে একসঙ্গে কষিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে প্রেশার কুকারে, যেন খুব তাড়াতাড়ি হয়। আর কেন জানি না এবারকার বটগুলো রান্না করতে অনেকটা টাইম নিচ্ছে, প্রেশার কুকারে দেওয়া সত্ত্বেও ভালো মতো সেদ্ধ হচ্ছে না। আর এইদিকে তখন থেকে আমি শাকগুলো একটু একটু করে কাটতেই আছি, কুচিয়ে কুচিয়ে। চাকু দিয়ে কাটতে একটু টাইম লাগে। আর শাকগুলো কাটতে কাটতে মাঝখানে আমি একবার রেখে গেছিলাম দুধ আনতে, কারণ লেট হয়ে গেলে দুধটা আর ওনারা দেয় না। আর তাড়াতাড়ি যাওয়ার আরেকটা কারণ হলো যে ইফতারের অনেকটা টাইম হয়ে যাচ্ছিল, যার জন্য। তারপর আমি দুধটা এনে দিয়ে আবার শাকটা কাটতে শুরু করেছিলাম। আর শাকটা কাটতে কাটতে হচ্ছে আমার ভাই হচ্ছে ঈদের জন্য একটা গিফট পেয়েছে নাকি, সেটা নিয়ে এসেছিলো, যেটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। আজকে আর সেই গিফটটা আনবক্সিং করে তোমাদেরকে দেখালাম না। আর এইদিকে কথা বলতে বলতে প্রায় সব রান্নাই হয়ে গেছিলো। যেহেতু সব রান্নাগুলো হচ্ছে অফ ক্যামেরায় করা হয়েছে, সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ইফতারের অনেকটা টাইম হয়ে গেছিলো, যার জন্য ভিডিও করতে তো একটু টাইম লাগে, সেই জন্য আর ভিডিও করিনি। আর আমার সকল বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার বন্ধু হয়ে।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হব, তোমাদের সঙ্গে গল্প করব। আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।